আমি গতকালকেও আসছিলাম ১২ তারিখে টিকিট কাটার জন্য, কিন্তু গতকালকে দেখলাম ১ মিনিটে প্রথমে দেখাইলো টিকিটগুলো, পরে একটু পরে দেখি নাই আবার সব জিরো জিরো হয়ে গেল। যাক, কালকে মিস্টেক হয়েছে, চিন্তা করলাম যে যাক আজকে পাওয়া যাবে। আজকে আবার ওই ইয়ে করলাম, অনেক সময় থেকে ট্রাই করতেছি, দেখাচ্ছে টিকিটগুলো, কিন্তু যখন ইয়ের ভেতরে যাচ্ছি নাই, সব জিরো জিরো জিরো। এখন তো খুব টেনশনে পড়ে গেলাম। আমি আমার ওয়াইফকে নিয়ে যাবো এবার ঈদে, গত ঈদেও যাওয়া হয়নি, যে খুব খারাপ লাগতেছে। অনলাইনে সমস্যাটা এটা কি বলবো, আমার বলতেছে তো অনেকে বলতে সার্ভারের সমস্যা, সার্ভারের সমস্যা, আবার কেউ তো পাচ্ছে, অনেকে আবার পাচ্ছে, কেউ পাইতেছে না। আবার দেখতেছে ওই ইয়ের মধ্যে অ্যাডও দিতেছে অনেকজন যে টিকিট লাগবে নাকি, তার মানে কি এরা কিভাবে নিচ্ছে ওরা? এটা তো আসলে আমার বোধগম্য নয়, এগুলা কি হচ্ছে আসলে। না, শতভাগ এইটা অনলাইনে যে আমি এটা জানতাম না, এখানে এসে তাও শিওর হওয়ার জন্য আসছি আর কি। আমি 13 তারিখে টিকিট কাটার জন্য আসছিলাম। 13 তারিখে রাতের বেলা টিকিট দেখলাম 8টায় ছাড়বে, 8টার সময় 8টায় আমি অ্যাপস অন করে ঢুকছি, কিন্তু 8টা 2-এর মধ্যে সব টিকিট ফিল আপ। এই ক্ষেত্রে এখানে আসলাম যদি টিকিট পাওয়া যায়, কিন্তু এখানে এসে তো টিকিট পাচ্ছি না। সকাল 7টার সময় আসছি, বলছে অনলাইনে টিকিট দেবে। অনলাইনের টিকিট তো 8টার পূর্বে তো খুলছে না। জাস্ট আমি 8টা থেকে ট্রাই করতেছি, টিকিট অ্যাভেলেবেল টিকিট দেখাতেছে, বলতেছে নট সেন্ট, নট সেন্ট, নট সেন্ট। আমি 13 তারিখের টিকিট সেন্ড করতেছি, এ পর্যন্ত একটা টিকিট দেখাচ্ছে না আমার এখানে, এ পর্যন্ত একটা টিকিট দেখাচ্ছে না এখানে। সেল হয়ে গেছে বলছো, অটোমেটিক সেল হয়ে গেছে বলছে, কিন্তু আমি জাস্ট একবারে 8টা থেকে শুরু করতেছি, একটা টিকিট আমি পাইছি না। আমি 2টার জন্য অ্যাপ্লাই করতেছি, আমার রেজিস্ট্রেশন করা আছে, আমি 2টার জন্য এসেছি। আমাকে বলতেছে এখন এখানে কাউন্টারে গেলাম, বলছে না আপনাকে অনলাইনে টিকিট দেওয়া হয়েছে। অনলাইনে তো পাইছি না আমি। 8টার 2 মিনিট আগে থেকে ঢুকতেছি, ওখানে লেখা আছে 8টা। 8টার দিকে সাথে সাথে ঢুকছি, 2 মিনিট 3 মিনিটে সব শেষ, টিকিট পাচ্ছি না। অ্যাপসে নাই, মানে টিকিট দেখাচ্ছে খালি, আমি যাচ্ছি সরি, মানে সব ব্লক, মানে বুক হয়ে গেছে, পারতেছি না। না পাই আমি এখানে আসলাম সরাসরি, আমি সরাসরি কাটবো টিকিট। এখানে আসলাম, এখানে জিজ্ঞাসা করলাম যে 13 তারিখে আবার টিকিট লাগবে, দিনাজপুর বা রংপুর বা ঠাকুরগাঁ বা পঞ্চগড় হলেও চলবে আমার। বলতেছে টিকিট নাই, 13 তারিখে টিকিট নাই, আমি অনলাইনে খুঁজে, অনলাইনে তো নাই, তাহলে আমরা যাবো কোথায়? আজকে 3রা জুন, আপনারা জানেন যে এবারে পবিত্র ঈদুল আজহার যে ঈদ যাত্রার যে অগ্রিম টিকিট বিক্রি, আজকে দ্বিতীয় দিন। আজকে 13 জুনের টিকিট বিক্রি হচ্ছে। সকাল 8টা থেকে পশ্চিমাঞ্চলের যে সকল আন্তনগর ট্রেনের টিকিট বিক্রির কার্যক্রম শুরু হয়েছে। আমাদের কাছে প্রাপ্ত ডাটা অনুযায়ী সহজ.com থেকে যে ডাটা পেয়েছি, সেক্ষেত্রে আপনার 9টা অবধি আমাদের প্রায় 14,000 টিকিট বিক্রি হয়েছে ইতিমধ্যে। আর সবচেয়ে পিক আওয়ার ছিল 8টা থেকে 8:30। এই পশ্চিমাঞ্চলের টিকিটের জন্য মোট 1,90,00,000 হিট পড়েছে আজকে সার্ভারে। এই ঈদে, মানে অর্থাৎ এই এবারের ঈদ যাত্রা, এটাই সবচেয়ে বেশি হিট এখন পর্যন্ত। তো আপনারা জানেন যে আমাদের আসন সংখ্যা নির্দিষ্ট, যে 16,000 টিকিটের এগেনস্টে আপনার যে 1,90,00,000 হিট পড়ছে। তো আমরা পশ্চিমাঞ্চল এবং উত্তর পশ্চিমাঞ্চলের যে সকল ট্রেনসমূহ রয়েছে, আপনি জানেন যে রংপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম, দিনাজপুর, পার্বতীপুর, পঞ্চগড় এবং রাজশাহী অবধি যে সকল ট্রেন রয়েছে, সেই সকল ট্রেন টিকিটের চাহিদা বেশি। আপনার এই 16,000 টিকিটের এগেনস্টে যেহেতু 1,90,00,000 হিট পড়েছে, তার মানে বুঝতে পারছি কী পরিমাণ চাহিদা রয়েছে। তো যা হোক, আমাদের সীমিত সম্পদের সর্বোচ্চ ব্যবহার করে আমরা আমাদের সেবা মান সচল রেখেছি। তো যে সকল যাত্রী সমাধান টিকিট কাটতে পারে না, তাদের জন্য আমাদেরও দুঃখ হয়, কষ্ট হয়। কারণ হচ্ছে যে এই ইচ্ছেগুলো তো আমরা সবাইকে টিকিট দিতে পারছি না, এটা বাস্তবতা। তো তারপরে আমাদের কিছু মেইল লোকাল ট্রেন কমিটার রয়েছে। এছাড়া আপনারা জানেন যে এবার এই যাত্রায় পার্বতীপুর থেকে যদবপুর থেকে পার্বতীপুর পর্যন্ত আমাদের একটি স্পেশাল ট্রেনে চলাচল করবে। এছাড়া আপনাদের বিকল্প হিসেবে, বিকল্প বলতে যদি তারপরে কেউ যেতে চান, আমাদের প্রতিটি আন্তনগর ট্রেনে মোট আসনের 25%, শতকরা 25% আসনবিহীন টিকিট রয়েছে।